হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি একদম ঝরঝরে ভেজ পোলাও। তো এই রেসিপিটা কিভাবে করেছি চলুন দেখাই। তার সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। তো প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আপনারা যে পাত্রে বা কাপে চাল মেপে নেবেন সেই কাপেই আবার জল মেপে দেবেন। 1 কাপ চালে 2 কাপ জল, মানে যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল নেবেন জল। আমি এখানে 3 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। তো এইদিকে আমি জল গরম করে নেব। 3 কাপ চালের জন্য 6 কাপ জল নিয়ে নিচ্ছি আর হাফ কাপ এক্সট্রা জল নিচ্ছি, কারণ জলটা যেহেতু ফুটবে তাই একটু কমে যাবে। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা লবঙ্গ আর দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি দিলাম আর 5 থেকে 6টা এলাচ। জলটা এখানে ফুটতে দিয়ে দিলাম আর এর মধ্যে চিনি আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম করে দিয়ে দিলাম 1 মুঠো কাজু। কাজুটা অল্প ফ্লেমে কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। তো এবার দিয়ে দেব কিশমিশ। ফ্লেমটাকে একদম লো রেখে ভালোভাবে কিশমিশগুলোকে ভেজে নেবেন। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ কিশমিশ তাড়াতাড়ি পুড়ে যায়। এবার কিশমিশগুলোকে তুলে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরগুলোকে এইভাবে কেটে নেবেন, কারণ গাজরগুলো ভাজার পর নেতিয়ে যায়। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। আজ আমি ভেজিটেবলগুলো আলাদাভাবে ভাজিনি, দুটো করেই ভেজেছিলাম। আপনাদের হাতেও যদি সময় কম থাকে তাহলে এইভাবে ভেজে নেবেন, এতে কোনো প্রবলেম হয় না, ঠিকঠাকই হয়। এবার বিনসগুলো হালকা ভেজে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এইগুলো তো ভাজা হয়ে গেছে, চলুন এবার তুলে নিই। কড়াইয়ের মধ্যে ঘি অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এরকম পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে দিয়ে দেবেন। তখন লবণ আর চিনিটা দেওয়া হয়নি, তাই আমি এখন পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলোকে খুব একটা ভাজার দরকার নেই। যখন দেখবেন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে আসছে তখনই ওই চালটা দিয়ে দেবেন। চালটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার কিন্তু এই সময় খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। আর ওই দিকেও জলটা রেডি। তো চালটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো জলটা এখানে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই গোটা মশলাগুলো খাওয়ার সময় একটু প্রবলেম হয়। তো আপনারা ছেঁকেও নিতে পারেন, আবার থাকতেও পারে, কোনো প্রবলেম নেই। তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে দেবো 6 মিনিট মতো। আপনাদেরও ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে তো এইভাবে কভার করে দেবেন। দেখুন 6 মিনিট পর খুব সুন্দর চালগুলো হয়ে আসছে, তবে এখানে জল আছে। তো এই সময় আমি দিয়ে দেবো ওই ভাজা সবজিগুলো। আপনারা এখানে সবজির পরিমাণটা বেশি দিয়ে দিতে পারেন, আবার কমও দিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো কোনো সবজি অ্যাডও করতে পারেন। তো আমি এখানে সব সবজি, কাজু কিশমিশ সব কিছু দিয়ে আবার ঢাকা দিয়ে 6 মিনিটের মতো রেখে দেবো। কিন্তু হ্যাঁ, একদম ফ্লেমটাকে লো করে দেবেন। লো করে 6 মিনিট পর চলুন আসি। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেই দেখছি পোলাও একদম রেডি। খুব ভালোভাবে চালগুলো কুক হয়েছে। আর এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর অনেকে আমাকে কমেন্ট মেসেজ করে জানিয়েছেন যে আমার টিপসগুলো আপনাদের কাজে লেগেছে, তো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।